ওর স্বামী ওই শালা চোর আইব তো। হ ভাই, আপনারা আইলি দেখতে পাইবেন। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের গত পর্বে আমরা যেখানে শেষ হতে দেখেছি তার পরের ঘটনা কিন্তু মাথা নষ্ট করে দেওয়ার মতো। মেঘলা কি শেষ পর্যন্ত অনেকের আসল পরিচয় জেনে যাবে, নাকি অনেক আবার কোনো নতুন চাল চলবে? চলুন দেখে নিই পরবর্তী পর্বে কি ঘটতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখব মেঘলা যখন অনেকের মোবাইলটা কেড়ে নেয়, অনেক তখন ভেতরে ভেতরে কাঁপছিল। কিন্তু অনেক তো সাধারণ কেউ নয়, সে বুদ্ধি খাটিয়ে বৃষ্টির নাম্বার বস নামে সেভ করে রেখেছিল। মেঘলা ফোনের স্ক্রিন দেখে শান্ত হলেও তার সন্দেহ কিন্তু পুরোপুরি যায়নি। সে ঠিক করে ফেলে কাল সে অনিকের অফিসে গিয়েই ছাড়বে। এখন প্রশ্ন হলো, অনিক কি পারবে তার সাজানো অফিস মেঘলাকে দেখাতে? অন্যদিকে রাতুলের কোম্পানিতে সাব্বির এখন এক বিশ্বস্ত চরের নাম। রাতুল ভাবছে সে সস্তায় একজন ভালো ম্যানেজার পেয়েছে, কিন্তু সে জানে না সাব্বির আসলে অনিকের হয়ে কাজ করছে। সাব্বির অলরেডি রাতুলের গোপন ফাইলের ছবি তুলে অনিককে পাঠিয়ে দিয়েছে। রাতুল কি পারবে তার এই বড় প্রজেক্টটা বাঁচাতে, নাকি অনিকের প্রতিশোধের আগুনে সব শেষ হয়ে যাবে? তবে আসল ধামাকাটা ঘটবে দুপুরের রোদে, যখন বাবার জন্য ফল কিনতে বেরোনো মেঘলার সাথে হঠাৎ ধাক্কা লাগবে কোটিপতি বৃষ্টির। বৃষ্টি অনেককে খুঁজতে খুঁজতে ওই বস্তিতে চলে আসবে, আর ঠিক তখনই মেঘলার সাথে তার হবে এক চরম বাকপ্রতিদ্বন্দ্বা। বৃষ্টি যখন বলতে যাবে যে সে অনেকের কে হয়, ঠিক তখনই অনেক সেখানে হাজির হবে। ভাবুন তো বন্ধুরা, অনেক যদি মেঘলা আর বৃষ্টিকে একসাথে দেখে, তবে তার অবস্থাটা কেমন হবে? মেঘলা কি বিশ্বাস করবে অনেকের এই ডাবল লাইফ? কমেন্ট করে আমাদের জানান আপনার কি মনে হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।